রাজশাহী জেলার লেখিকা শ্রদ্ধেয়া কবি সৈয়দা রাজিয়া সুলতানা সিম্মাপুর একটি কবিতা। আজকে আমি 3টি বর্গীর জয়ের বিশ্লেষণ করব। পাঠ করছি আমি ফরিদুল ইসলাম ফারুক খান ময়মনসিংহ। জন্ম অর্থাৎ মা বাবার কোল, আলোকিত করে আসে তাদের সন্তান। সার্থকতা নারীর নারীত্ব, সংসার ভরপুর করা আয়োজন। একটু বড় হবার অপেক্ষা মা বাবা ডাক শুনবার আকুলতা। এই বর্গীজতে আমাদের আছে অনেক আনন্দ জন্মার জন্য। এই মাসে আমার ছোট বোনের জন্ম, দ্বিতীয় বর্গীজ জানুয়ারি। আমার অনেক দুঃখ কষ্টের আজকে 9ই জানুয়ারি। আমার জন্মদাতা বাবা আমাদের সব ভাই বোনকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। সালটা 1994-এর 9ই জানুয়ারি। আমি আব্বার পায়ে মাথা রেখে একটু তন্দ্রা মতো হয়েছিলাম। সেই সুযোগটা আব্বা নিলেন, সবাইকে ফাঁকি দিলেন। আমার আম্মা বরাবরই ধীর স্থির ছিলেন। আমরা সবাই আব্বাকে সদ্য হারানোর কান্না করছি, কিন্তু আম্মা আমাদেরকে সামলিয়ে আব্বার মুখে গজ বেঁধে দিচ্ছিলেন। এত বছর পরে আমি আম্মার ধৈর্যের কথা চিন্তা করে অবাক হয়ে যায়। কি অসীম ক্ষমতা আম্মার ছিল। অনেক বছর হয়ে গেছে, কিন্তু একটু অম্লান হয়নি। আজকে আমার আব্বার মৃত্যু বার্ষিকী। রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা। আমার আব্বাকে মহান আল্লাহ পাক আপনি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে দিন এবং গোর আযাব সহজ করে দিন। আব্বার কথা লিখতে গেলে আমার 60 বছর শেষ হয়ে যাবে। আমি যতদিন বেঁচে থাকব ততদিন লিখব। তৃতীয় বর্গীজ, এটা জুন মাস। এটা আমার জন্য সবচেয়ে কষ্টের মাস। এই মাসে আমার প্রাণপ্রিয় আম্মা আমাদেরকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। জুন মাস আসলে হয়তো আমার আম্মার কথা লিখব। তাহলে দেখেন বর্গীজটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। বর্গীজ যোগ বর্গীজ বিয়োগ বর্গীজ।